লোকসভা ভোটের আগেই সিএ আর সিএ লাগু নিয়ে বিভ্রান্তি নেই দাবি শাহের। ভোটের আগেই দেশে সিএ লাগু এবং অমিত শাহ তিনি বলেছেন বেসরকারি সংবাদ সংস্থায় সিএ নিয়ে এমনটাই দাবি করেছেন অমিত শাহ। ভোট এলেই সিএ নিয়ে সরব কটাক্ষ তৃণমূলের। প্রতি নির্বাচনের আগেই বলে। তা আমি জানি না আজকে সংসদ শেষ হলো না কালকে শেষ হবে, কাল তো রবিবার, তা তো হবে না, বোধহয় বর্ধিত দিনটা আজকে শেষ হয়ে গেল। তারপরে অমিত শাহজি বলছেন যে সিএএ হবে, তা ক্যা করুক, তা কি হবে? মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পশ্চিম বাংলায় সিএ হবে না, বলে দিয়েছেন পরিষ্কার করে। তারা এবার বিভিন্ন বক্তব্য রাখছেন, নির্বাচন এলেই অনেক রকম তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে। যারা নাগরিক তারা নাগরিক রয়েছেন, দ্বিতীয়বার নাগরিকতা কেউ দেয় না। পরিষ্কার দিদি বলে দিয়েছেন যে এরা রেশন পায়, স্বাস্থ্যসাথী সমস্ত পায়, বাংলার তারা নাগরিক এবং তারা ভারতবর্ষের নাগরিক। সিএ তো হবেই, সিএ আমাদের ঘোষিত অবস্থান। যে প্রতিশ্রুতি গান্ধীজি দিয়েছিলেন, নেহরুজি দিয়েছিলেন, সর্দার প্যাটেল দিয়েছিলেন, তারা সেটা রক্ষা করেন। সেই জন্য বিজেপি এটা করবে, না করলে আমাদের আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে যাবে। আর যদি কোনো বাধা হয় আমরা সেই বাধাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে করব। পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যার যখন খুশি এখানে ঢুকে পড়বে। সকলের স্বার্থেই সিএ এর প্রয়োজন আছে। সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার, কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। 2019 সালের পর 5 বছর হয়ে গেল, এতদিন করেননি, এখন বলছেন ভোটের আগে করব। নাগরিকত্ব মানুষের অধিকার, সেই অধিকারের প্রশ্ন ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওরা নাগরিকত্ব দেবেন ভোটের জন্য, ভোটের আগে যদি ভোটে কিছু এদিক ওদিক করা যায়, এটা নাগরিকত্ব দেওয়ার জন্য আইন নয়। নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই আইন। ভোটের জন্য মিথ্যা প্রচার আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। এটা নিয়ে রাজনীতির খেলা খেলছে বিজেপি, এ কখনো চলতে পারে না। আমরা মানছি না, মানবও না।